নমস্কার বন্ধুরা, আজ আমি বাঙালির সবথেকে প্রিয় খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি, রসগোল্লার রেসিপি। আমি দেখাবো বাড়িতে কিভাবে একেবারে দোকানের সাথে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা বানানো সম্ভব। অনেকেই আপনারা ভাবেন রসগোল্লা বানানো খুবই কঠিন, কিন্তু একটু ধৈর্য আর সঠিক পদ্ধতি জানলে বাড়িতেই পারফেক্ট রসগোল্লা বানানো যায়। আমি আর শুধু দুধ আর চিনি দিয়েই রসগোল্লা বানিয়ে আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমি প্রথমেই দুধ থেকে ছানা কেটে নেব, তার জন্য দুধটা জাল করে নেব। দেখুন দুধটা ফুটে উঠেছে। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দুধটা ফুটে উঠেছে, এবার আমি চুলার আঁচটা কমিয়ে দেব আর একটু একটু করে লেবুর রস দিয়ে দেব। আর হালকা হাতে নরম আছে একটু একটু করে লাড়তে থাকবো। একসাথে লেবু রসটা দেবো না, কারণ একসাথে লেবু রসটা দিলে ছানা ভালো হবে না। দেখুন দুধ থেকে কি সুন্দর ছানাটা আলাদা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি চুলা থেকে ছানাটা ছেঁকে নেব। বন্ধুরা 2 ঘন্টা পর আমরা চলে এসেছি। দেখুন ছানাটার জল ঝরে কি সুন্দর শুকনো হয়ে গেছে। বন্ধুরা দেখুন কি সুন্দর মসৃণ ছানা হয়েছে, একেবারে কোনো জল নেই আর শুকনো শুকনো ভাবও নেই। এবার এটা হাতে আলু দিয়ে মেখে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। বন্ধুরা ছানা মাখা শেষ, আমি 10 মিনিট পর্যন্ত ছানাটা মেখে নিয়েছি। দেখুন কি সুন্দর মসৃণ হয়েছে, থালাতে ছানা লেগে নেই। পারফেক্ট ভাবে যদি ছানা মাখতে না পারেন তাহলে কিন্তু রসগোল্লাটা হবে না, ফেটে যাবে। এবার আমি রসগোল্লার জন্য চিনি শিরাটা তৈরি করব, তার জন্য আমি এই বাটি মেপে 1 বাটি চিনি নিয়ে নিলাম। আর এই 1 বাটি চিনির জন্য দিয়ে দেব 3 বাটি জল। শিরাটা ফুটে উঠলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তার আগে মিষ্টির বলগুলো বানিয়ে নেব। দেখুন আমার মিষ্টির বলগুলো বানানো হয়ে গেছে একেবারে একই মাপে। এবার শিরাটা ফুটে উঠলেই মিষ্টির বলগুলো দিয়ে দেব। দেখুন আমার চিনির শিরাটা ফুটে উঠেছে, এবার এই ছানার বলগুলো দিয়ে দেব। এবার রসগোল্লাগুলোকে 15 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। 2-3 মিনিটের ভিতরে এইভাবে মিষ্টিগুলো ফুলে উঠবে, ঢাকা দেওয়ার কোনোই দরকার নেই। এখন পরীক্ষা করবো যে মিষ্টিগুলো হয়ে গেছে কিনা। জন্য একটা মিষ্টি আমি এই জলের মধ্যে দিয়ে দেব। দেখুন ডুবে গেলে মিষ্টিটা হতো না, এখন ভেসে আছে, তার মানে মিষ্টিটা হয়ে গেছে। বন্ধুরা আপনাদের যদি নরম স্পঞ্জি রসগোল্লার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটন ক্লিক করবেন। এভাবে ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন।